একজন মহিলার সতরের তিন অবস্থা হতে পারে। এক হচ্ছে যে তাদের নামাজের সতর, দ্বিতীয় হচ্ছে তাদের মাহরামদের সামনের সতর, তৃতীয় হচ্ছে তাদের গায়রে মাহরামদের সামনের সতর। তো নামাজের সতর তো আমরা জানলাম যে চেহারা আর উভয় হাতের কবজি, উভয় পায়ের টাকনো পর্যন্ত এতটুকু খোলা রাখা, এটা নামাজের সতর। এটা খোলা রেখে সে নামাজ পড়তে পারবে, এটা শুধু নামাজের জন্য। দ্বিতীয় হচ্ছে মাহরাম ব্যক্তিদের সামনে সতর। কি মাহরাম? যাদের সাথে মহিলাদের বিবাহ বন্ধন হারাম, তাদেরকে বলা হয় কি মাহরাম। তো তারা কারা? তারা হচ্ছে আপন ভাই, চাচা, মামা, ভাতিজা, ভাতিজি, ভাগনা, দাদা, নানা প্রভৃতি এরকম যারা আছে, এই ব্যক্তিগুলোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এদের সামনে মহিলারা মাথা, দুই হাত, দুই পায়ের হাঁটু পরিমাণ খুলতে পারবে, এটা প্রয়োজনীয় সময়। শরীয়তের ভাষায় মাহরাম কোনো সমস্যা হবে না তাদের সামনে যদি এটুকু খোলা রাখে। সুতরাং পরিচিত জনের সামনে মহিলাদের সতর হলো থুতনির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ গলার যে অংশ আছে, এই গলার নিচ থেকে, নিচের অংশ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ যেটা টাকনুর উপর পর্যন্ত, এটা আর কি সতর। তো গায়রে মাহরাম যারা আছে, অর্থাৎ একেবারে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, এরা কারা? এরা হচ্ছে গায়রে মাহরাম যারা আছে তারা কারা? তারা হচ্ছে দুলা ভাই, চাচা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এবং এরা ছাড়া অন্য যত পরপুরুষ আছে এরা সবাই গায়রে মাহরাম, অপরিচিত পুরুষ। যেমন অফিসের কলিগ, ক্লাসমেট, তারপরে যারা সহশিক্ষায় আছে, সহ টিচার যারা আছে, তারা রাস্তার যত পুরুষ আছে এরা সবাই তারা পরপুরুষ, এবং তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ। তো জন্য এখানে তাদের সাথে সতর কি পরিমাণ? মাথার, বলা হয়েছে মাথার তুলি থেকে, মাথার তুলি হতে পায়ের তালু পর্যন্ত এই পরপুরুষের সামনে সতর। এখন যাদের সামনে পরপুরুষ, একজন মহিলা বাজারে যাবে, সে মার্কেটে যাবে, সে চেহারা খোলা রাখবে। যখন সে চেহারা খোলা রাখবে, এটা তো একটা মানুষ আকৃষ্ট হয়, তার প্রেমে পড়ে, তার জন্য পাগল হয়, দেওয়ানা হয়, ভালোবেসে ফেলে। এটা কিভাবে করে? তার চেহারা দেখেই আকৃষ্ট হয়, অথবা তার হাত দেখতে পায়, হাত দেখেই আকৃষ্ট হয়। কারণ আমরা স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করলে বুঝতে পারি যে একটা মেয়ে, সে হাজার হাজার টাকা খরচ করে, এই হাজার হাজার টাকা খরচ করা, এটা তার মেকআপের জন্য যে খরচটা করে, এটা কিন্তু সে চেহারার জন্য খরচ করে, চেহারার জন্যই খরচ করে। চেহারাকে কিভাবে সে ফুটায় উঠাবে, কতটা সুন্দর করা যায়, হাত কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায়, হাতের মধ্যে মেহেদি লাগায়, পায়ের মধ্যে নুপুর পরে, বা বিভিন্ন জিনিস সে ওইভাবে করে। সেই জন্য যখন নাকি মুখ খোলা রাখবে, হাত খোলা রাখবে, তাহলে তার সৌন্দর্যের সর্বোচ্চটা প্রকাশ পেয়ে গেল। আর একটা মানুষ তো তার সৌন্দর্য দেখেই তার প্রতি আকৃষ্ট হবে। তো যখন সে চেহারা খোলা রেখে বাইরে বের হবে, তখন একটা পরপুরুষ দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এর মধ্যে মহিলাদের চোখ আছে, মহিলাদের চেহারার যতগুলো অংশ আছে, প্রত্যেকটাই আকর্ষণীয় হতে পারে। এজন্য যে এখানে যারা নামাজের সতর, নামাজের জন্য সতর নয় অংশকে, বাজারের জন্য সতর নয় বলে মহিলাদেরকে খোলামেলা ঘর থেকে বের হওয়ার জন্য উৎসাহিত করে, তারা সরাসরি কোরআন এবং হাদিসের, শরীয়তের সুস্পষ্ট একটি বিষয়ের অপব্যাখ্যা ছাড়া আর কিছুই করে না। আল্লাহ তাআলা আমাদেরকে সতরের বিষয়ে সতর্কতা অবলম্বন করা তৌফিক দান করুন।